প্রিয় বন্ধুরা, আজকে অ্যান্টিথেসিস এটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এই অ্যান্টিথেসিসটা একটা রেটরিক্যাল টার্ম, অর্থাৎ আমরা রেটরিকে এই অ্যান্টিথেসিসটা পাই। এর ব্যবহার, অ্যান্টিথেসিস এর ব্যবহার আমরা দেখি। আচ্ছা, এটা একটা ফিগার অফ স্পিচ, বুঝতেই পাচ্ছেন আপনারা। রেটরিক বা রেটরিকের যে ফিগারগুলো আছে সেগুলোকে আমরা ফিগার অফ স্পিচ বলি। অ্যান্টিথেসিস এরকমই একটা ফিগার অফ স্পিচ। এবার এই রেটরিক্যাল ফিগারগুলো কিন্তু খুব প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে আমরা যখন কবিতাগুলো পড়ি, তো কবিতাগুলো সুস্পষ্টভাবে ধারণা করার জন্য আমাদের যেহেতু এগুলোর একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হয়, তার জন্য কিন্তু এই রেটরিক্যাল টার্মগুলো খুব প্রয়োজন। শুধু কবিতা নয়, বিভিন্ন রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিথেটিক্যাল টার্ম বা অ্যান্টিথেসিস এর ব্যবহার আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা জেনে নেই অ্যান্টিথেসিসটা কি এবং এর উদাহরণগুলো দিয়ে দেখে নেই বা এর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। চলুন তাহলে এন্টিথেসিসটা কি সেটা আগে সংজ্ঞাটা দেখে নিই। ডেফিনেশনটা দেখুন। Antithesis is a figure of speech based on difference, in which two contrary ideas or phrases or words are placed against each other in the form of balance. তাহলে আমরা প্রথমেই পাচ্ছি অ্যান্টিথেসিসটা কি। অ্যান্টিথেসিস একটা ফিগার অফ স্পিচ বেসড অন ডিফারেন্স। মানে এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে অ্যান্টিথেসিসটা কিন্তু ডিফারেন্সের ভিত্তিতে তৈরি, অর্থাৎ পার্থক্যের ভিত্তিতে তৈরি। কতগুলো ফিগার অফ স্পিচ আমরা জানি, কতগুলো ফিগার অফ স্পিচ সিমিলারিটির ভিত্তিতে তৈরি হয়, কতগুলো পার্থক্যের ভিত্তিতে তৈরি হয়, কতগুলো সাউন্ডের ভিত্তিতে তৈরি হয়, এরকম আলাদা আলাদা কিন্তু ফিগার অফ স্পিচ তৈরি হয়। এটা হচ্ছে বা এন্টিথেসিসটা হচ্ছে কিন্তু পার্থক্যের ভিত্তিতে তৈরি একটা ফিগার অফ স্পিচ। তাহলে এটার মধ্যে কি থাকে? ইন হুইচ টু কন্ট্রারি আইডিয়াস, দুটো কন্ট্রারি আইডিয়াস থাকবে। যেহেতু আমরা বলছি ডিফারেন্স আগেই আমরা বলে নিয়েছি, তাই এর মধ্যে কন্ট্রারি আইডিয়াস থাকবে। দুটো বিরুদ্ধ মতামত, অর্থাৎ আলাদা মতামত, দুটো মানে একদম পরস্পর বিরোধী মতামত থাকবে বা পরস্পর বিরোধী ধারণা থাকবে। আচ্ছা, শুধু ধারণা নয়, অর ফ্রেসেস বা ফ্রেজ থাকতে পারে এবং ওয়ার্ড থাকতে পারে। এই তিনটে জিনিস কিন্তু থাকতে পারে। অর্থাৎ আমরা দুটো জিনিস মানে দুটো বিরুদ্ধ একটা আইডিয়া পাবো বা ফ্রেজ পাবো, অর্থাৎ শব্দগুচ্ছ পাবো বা ওয়ার্ড পাবো। এটা কিন্তু কি করে দেখা দেখুন, আর প্লেসড এগেইনস্ট ইচ আদার ইন দ্য ফর্ম অফ ব্যালেন্স। একটা সেন্টেন্সের মধ্যে প্লেস করা থাকবে, একটা সেন্টেন্সের মধ্যে লেখা থাকবে কিভাবে? ইন দ্য ফর্ম অফ ব্যালেন্স। এটা কিন্তু হচ্ছে আমাদের জরুরি। অর্থাৎ অ্যান্টিথেসিসটাকে যদি আমরা ইমাজিন করে নিই, অ্যান্টিথেসিসটা কিরকম থাকবে? অ্যান্টিথেসিসের মধ্যে দুটো বিরুদ্ধ আহ, মতামত বা আইডিয়াস থাকবে, দুটো বিরুদ্ধ ধারণা থাকবে বা ফ্রেজ থাকবে বা ওয়ার্ড থাকবে, এবং সেটা একটা লাইনের মধ্যে খুব সুন্দর করে ব্যালান্স আকারে, অর্থাৎ আমরা দাঁড়িপাল্লাতে যেরকম ব্যালান্স করি না, যে এটাও সমান থাকবে এটাও সমান থাকবে, এরকমই ব্যালান্স করে সেই বিরুদ্ধ আইডিয়াগুলোকে বা বিরুদ্ধ শব্দগুলোকে বা বিরুদ্ধ শব্দগুচ্ছগুলোকে একদম ব্যালান্স ফর্মে প্লেস করা থাকবে একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে এটা কিন্তু হচ্ছে অ্যান্টিথেসিসের একটা সংজ্ঞা। মানে অ্যান্টিথেসিসের সংজ্ঞা যদি আমরা ভালো করে ক্লিয়ারলি বুঝে নিতে চাই, তাহলে কিন্তু এটা অ্যান্টিথেসিসের সংজ্ঞা। তাহলে আবার একটু অ্যান্টিথেসিসের সংজ্ঞাটা দেখুন। Antithesis is a figure of speech based on difference in which two contrary ideas or phrases or words are placed against each other in the form of balance. তাহলে এটা আমরা পাচ্ছি অ্যান্টিথেসিসের ডেফিনেশনটা। আচ্ছা, এর সংজ্ঞাটা সঙ্গে সঙ্গে আমরা যদি এর ফিচার গুলো দেখে নিই, তাহলে কিন্তু আমাদের আরো স্পষ্ট ধারণাটা হয়ে যাবে এবং তারপরে আমরা এক্সাম্পল দিয়ে সেটাকে মিলিয়ে নেব। তাহলে চলুন ফিচার গুলো একটু দেখে নিই। ফিচার্স দেখুন কি থাকবে। দের আর টু কন্ট্রারি আইডিয়াস। তাহলে কন্ট্রারি আইডিয়াস থাকছেই, দুটো কন্ট্রারি আইডিয়াস থাকছে। এবং কন্ট্রারি আইডিয়াসটা এরকম থাকবে যে একটার সঙ্গে অন্যটা কিন্তু একদম পুরোপুরি আলাদা, অর্থাৎ বিরুদ্ধ যেটাকে আমরা বলি। এটা কন্ট্রারি আইডিয়াস, ফ্রেজেস অর ওয়ার্ডস থাকবে, যেটা আমরা ডেফিনেশনের মধ্যে পেয়ে গেছি। সেটা একটা সেন্টেন্সের মধ্যে থাকে। আচ্ছা, দে আর প্লেসড এগেইনস্ট ইচ আদার, তারা একে অপরের এগেইনস্টে প্লেস করা থাকে এটা সেন্টেন্সের মধ্যে। আর থার্ড নাম্বারটা হচ্ছে দে আর প্লেসড ইন দ্য ফর্ম অফ ব্যালান্স, তারা ব্যালান্স আকারে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে থাকবে। এটা কিন্তু এন্টিথেসিসের একদম মানে আমরা মূল ফিচার গুলো বলছি, যেটা সংজ্ঞার মধ্যে আমরা পেয়েছি এবং সেটাকে আরো ক্লিয়ারলি এই ফিচার গুলো দিয়ে উল্লেখ করা যেতে পারে। আচ্ছা, এবার এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দেখে নিই আপনাদের সুবিধার জন্য। বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, প্রথম এক্সাম্পল হচ্ছে বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। তাহলে হচ্ছে দেখুন, এই এই সেন্টেন্সটার মধ্যে আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে নেওয়া, মিল্টনের একটা বিখ্যাত লাইন। তাহলে
বেটার টু রেইন ইন হেল, এই যে রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, এই যে সার্ভ ইন হেভেন। তাহলে দেখুন রেইন ইন হেল, তাহলে হেলের মধ্যে রাজত্ব করা, এই যে এটা একটা। সার্ভ ইন হেভেন, হেভেনের মধ্যে দাসত্ব করা। তাহলে এই দুটো কিন্তু আমরা বিরুদ্ধ বা পরস্পর বিরোধী একটা ধারণা পাচ্ছি, বা পরস্পর বিরোধী মতামত পাচ্ছি, বা পরস্পর বিরোধী আইডিয়া পাচ্ছি। সেই পরস্পর বিরোধী আইডিয়াটাকে দেখুন খুব সুন্দর করে ব্যালান্স আকারে, এই যে এখানেও যেরকম সে মানে আছে, সেখানেও একদম ঠিক ওরকমই মাপের। আমরা ঠিক বলছি মানে এই কারণে এটা বলছি যে ব্যালান্স আকারে, যে যতটুকু আইডিয়া রেইন ইন হেল এবং ততটুকুই সার্ভ ইন হেভেন, এরকম একটা আইডিয়াকে আমরা মানে এরকম একটা ধারণাকে আমরা বলতে চাচ্ছি, যে এটা কিন্তু ব্যালান্স আকারেই দেওয়া আছে। তাহলে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, তাহলে এই জায়গাটাকে কিন্তু আমরা পাচ্ছি যে দুটো পরস্পর বিরোধী মতামতকে একদম ব্যালান্স আকারে একটা সেন্টেন্সের মধ্যে খুব সুন্দর করে প্লেস করা আছে, এবং এটা কিন্তু খুব সুন্দর একটা এন্টিথেসিসের এক্সাম্পল। তাহলে আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম, সেটা হচ্ছে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। আচ্ছা, পরের এক্সাম্পলটাতে আসি। ইট ইজ এ ব্লেসিং নট এ কার্স, এটা একটা ব্লেসিং এন্ড নট এ কার্স। তাহলে এটাকে আমরা একটা ব্লেসিং, এ ব্লেসিং, এটা পাচ্ছি। এবং এর ব্লেসিং এর একদম কন্ট্রারি যদি কোনো ওয়ার্ড পাই বা ফ্রেজ পাই, সেটাকে আমরা কিন্তু পাচ্ছি এ কার্স। তাহলে আমরা ওয়ার্ড পাচ্ছি এ ব্লেসিং, তার একদম বিরুদ্ধ বা কন্ট্রারি ওয়ার্ড পাচ্ছি হচ্ছে এ কার্স। তাহলে এটাও কিন্তু আমরা পাচ্ছি, ইট ইজ এ গুড এক্সাম্পল অফ এন্টিথেসিস। আচ্ছা, এবার পরে আসি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে দেখুন এটা দেখলে আবার আমাদের একদম স্পষ্ট মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ, এন্টিথেসিসে ব্যালান্স আকারে এটাকে দেওয়া হয়, অর্থাৎ আইডিয়াগুলোকে দেওয়া হয়। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, যদি আমরা মানে ইউনাইটেড থাকি তাহলে আমরা স্ট্যান্ড করব, এবং যদি আমরা ডিভাইডেড হয়ে যাই, অর্থাৎ আমরা ছাড়াছাড়ি হয়ে যাই, আলাদা হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ফল হবে। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা একটা আইডিয়া, এবং ঠিক তার বিপরীত আইডিয়া কিন্তু ডিভাইডেড উই ফল, এটাই কিন্তু এখানে ইন দ্য ফর্ম অফ ব্যালান্স করে দেওয়া আছে। তাহলে খুব সুন্দর, এটা একটা অ্যান্টিথেসিসের এক্সাম্পল। আবার আসি 4 নাম্বার এক্সাম্পলটাতে। ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। তাহলে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, আবার বলছি ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। তাহলে এখানেও আমরা পাচ্ছি দ্য বেস্ট অফ টাইমস, এটা একটা ফ্রেজ। আবার পাচ্ছি দ্য ওয়ার্স্ট অফ টাইমস, এটাও কিন্তু একটা ফ্রেজ। তাহলে এই দুটো ফ্রেজকে একদম কন্ট্রারি ফ্রেজ, সেই কন্ট্রারি ফ্রেজকে কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যালান্স আকারে দেওয়া আছে সেন্টেন্সটার মধ্যে। এটা আমরা বুঝতেই পাচ্ছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন। এটা টেলর টু সিরিজ থেকে নেওয়া, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, স্টার্টিং লাইন এটা। এই লাইনটাই কিন্তু আমরা এন্টিথেটিক্যাল টার্ম বা এন্টিথেটিক্যাল এক্সাম্পল হিসাবে পাচ্ছি, অর্থাৎ এন্টিথেসিস হিসাবে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা এই এক্সাম্পলটা রিপিট হয়ে গিয়েছে। তো এই এক্সাম্পলটা আমরা বুঝতেই পারছি যে এটা অ্যান্টিথেসিস এক্সাম্পল। আচ্ছা, দ্য মোর ইউ নো দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু অ্যান্টিথেসিসের একটা এক্সাম্পল। অর্থাৎ তুমি যত বেশি জানবে তত কম বুঝবে, এটা কিন্তু একটা অ্যান্টিথেসিসের এক্সাম্পল। তাহলে আমরা বুঝতেই পারছি এটা ব্যালান্স আকারে এবং কন্ট্রারি আইডিয়াটাকে প্রেজেন্ট করা আছে, সুতরাং এটা খুব সুন্দর একটা অ্যান্টিথেসিসের এক্সাম্পল। আচ্ছা, নাম্বার 7 আসছি। মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন, অর্থাৎ অনেককে ডাকা হয়েছে কিন্তু অল্প কম লোককেই চুজ করা হয়েছে। এটা আমরা বুঝতেই পারছি, এটা ক্লিয়ারলি অ্যান্টিথেসিস এক্সাম্পল। আচ্ছা, পরের এক্সাম্পলটা আসছি, এরকমই কয়েকটা এক্সাম্পল দেখুন। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, অ্যান্টিথেটিক্যাল ওয়ার্ডস এবং অ্যান্টিথেটিক্যাল আইডিয়াস দেওয়া আছে, এবং এটা খুব সুন্দর করে ব্যালান্স আকারে দেওয়া আছে, সুতরাং এটাও একটা অ্যান্টিথেসিস এক্সাম্পল। আচ্ছা, নেক্সট নাম্বার, আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। এটা কিন্তু আপনারা পাচ্ছেন, দেখুন এটাও এন্টিথেসিস আকারে দেওয়া আছে, অর্থাৎ দুটো বিপরীত আইডিয়াকে একদম ব্যালান্স আকারে এই সেন্টেন্সটার মধ্যে দেওয়া আছে। দেখুন তারপরে, নট স্যাড অল স্পেন্ট, নট স্যাড অল স্পেন্ট, এটাও একটা অ্যান্টিথেসিস এর এক্সাম্পল, খুব সুন্দর এক্সাম্পল, এবং ইন দ্য ফর্ম অফ ব্যালান্স, কন্ট্রারি আইডিয়াস আর প্লেসড ইন দ্য ফর্ম অফ ব্যালান্স ইন এ সেন্টেন্স। আচ্ছা, নাম্বার 12 পাচ্ছি, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল। এটাও কিন্তু হচ্ছে দেখুন
উইক বাই টাইম অ্যান্ড ফেট এর একদম বিপরীত হচ্ছে স্ট্রং ইন উইল। তো এটা কন্ট্রারি আইডিয়াস এবং সেটাও ব্যালেন্স আকারে এই সেন্টেন্সটাতে প্রেজেন্ট করা আছে। আচ্ছা, টু অ ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, এটাও আমরা কিন্তু পাচ্ছি যে একদম কন্ট্রারি আইডিয়াস, সেই কন্ট্রারি আইডিয়াসটাকে খুব সুন্দর করে ব্যালেন্স আকারে এই সেন্টেন্সটার মধ্যে দেওয়া আছে। তাহলে এটাও একটা অ্যান্টিথেসিসের খুব সুন্দর এক্সাম্পল। তাহলে এই অ্যান্টিথেসিসটা কিন্তু আমাদের জানতেই হচ্ছে এবং বিভিন্ন কবিতার মধ্যে এই অ্যান্টিথেসিস সম্পর্কে অর্থাৎ অ্যান্টিথেসিসের লাইন থাকে, সেগুলো কিন্তু আমাদের তাহলে বুঝতে সুবিধা হয়, আমাদের পড়তে সুবিধা হয় এবং এগুলো সম্পর্কে আমাদের একদম আহ, ধারণাটা দৃঢ় হয়। আসলে এই অ্যান্টিথেসিসটা প্রেজেন্ট করার উদ্দেশ্যই তাই, যে একটা ধারণা, সেই ধারণাটাকে একদম ভালোভাবে দৃঢ়ভাবে সেটাকে স্থাপন করা, যেটা আমরা রেটরিকের উদ্দেশ্য বলে জানি, যে একটা আহ, সোজা বা সাদামাটা একটা লাইন, সেই লাইনটাকে কিন্তু দৃঢ়ভাবে রেটরিক্যাল ওয়ার্ড গুলো দিয়ে বা রেটরিক্যাল টার্ম গুলো দিয়ে সেগুলোকে কিন্তু, বা রেটরিক্যাল ডিভাইস গুলো দিয়ে সেগুলোকে প্রেজেন্ট করা হয়। এখানেও এন্টিথেসিসের সেই উদ্দেশ্যটাই কিন্তু আমরা পাচ্ছি, যে বিরুদ্ধ ধারণাটাকে খুব সুন্দর করে সেন্টেন্সের মাধ্যমে তুলে ধরা আছে এবং এই সেন্টেন্সগুলোতে আমরা দেখেছি যে লাইনগুলো কিন্তু খুব সুন্দর হয়, যেটা আমরা বিভিন্ন কবিতাতে পেয়ে থাকি। আচ্ছা, এটাই হচ্ছে এন্টিথেসিস। তাহলে এরপরে আবার একটা রেটরিক নিয়ে হাজির হব। আহ, ভালো থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। Thank you for watching the video. Thank you once again. Please subscribe the channel and stay tuned.